ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই চ্যানেলের আরো একটি নতুন গ্রহণের তাৎপর্যতার সহিত এক আলোচ্য পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বৈদিক জ্যোতিষের আলোকে আজকের এই পর্বে আমরা মূলত আলোচনা তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের এই পরিমার্জিত 2025 সালের অক্টোবর মাসটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তা আমরা আজকের এই পর্বের মাধ্যমে জানব। মাসের প্রথম ভাগ থেকে শুরু করে মধ্যম ভাগ কেমন যাবে, আবার মধ্যম ভাগ থেকে শুরু করে পুরোপুরি শেষের ভাগটা ঠিক কেমনভাবে কাটতে চলেছে আপনাদের অর্থভাগ্য, আপনাদের পারিবারিক জীবন, আপনাদের ব্যক্তিগত গঠন, আপনাদের অর্থভাগ্য, আপনাদের কর্মরত ক্ষেত্র, মানসিক সম্ভার, স্বাস্থ্যের চলন এবং গমন, শারীরিক পরিহার্যকতা এবং ইনভেস্ট ক্ষেত্র অর্থাৎ আপনাদের লটারির দিক থেকে ভাগ্যটা কেমন যাবে, এই অক্টোবর মাসটি কেমন যাবে, প্রত্যেকটা বিষয়সমূহ আলোচনা নিয়েই আজকের এই পর্ব আমরা মূলত শুরু করতে চলেছি তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে, যা আমরা একান্তই কিন্তু জেনে অনেকখানি উপকৃত ফলাফল পেতে পারবো। তাই অবশ্যই বলি বন্ধুগণ, আজকের এই পর্বটি একটিও মুহূর্ত অতিবাহিত না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই পুরোপুরিভাবে অবশ্যই ভিডিওটি দেখবেন, কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে, না টেনে না কেটে পুরোপুরিভাবে দেখলে তবেই আপনারা সব কিছুই কিন্তু বুঝতে পারবেন। সেক্ষেত্রে পুরোপুরিভাবে দেখে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয়, হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। তো চলুন বন্ধুরা, সবার প্রথমে আমরা গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের পরিবিম্বমালা সম্পর্কে জেনে নিই। তো বন্ধুগণ, তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই অক্টোবর 2025 সাল চলাকালীন কিন্তু আপনাদের রাশির সাপেক্ষে একান্তই কিন্তু সূর্যের যে সমারোহ গোচর সেটা কিন্তু ঊর্ধ্ব ক্ষেত্রে এবং ঊর্ধ্ববর্গে কিন্তু প্রভাব বিস্তার করবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু ঊর্ধ্বমুখী হতে দেখা যাবে। তবে চন্দ্রের প্রত্যেক 2.5 দিন অন্তর এক রাশি থেকে অন্য রাশিতে গোচর তথা পরিবর্তন এবং তার যে প্রভাব কিন্তু আপনাদের জীবনে গুরুতরভাবে প্রভাব ফেলবে, যার কারণে মানসিক দোলাচল, মানসিক অস্থিরতা, মানসিক ভারসাম্যহীনতা এগুলি কিন্তু অনুভূতি হতে পারে বা হওয়ার চান্স অনেকটাই কিন্তু থাকবে। কারণ মন হচ্ছে আমাদের একান্তই কিন্তু কেন্দ্রমুখী এবং মনকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করে চন্দ্র। তো সেক্ষেত্রে একান্তই কিন্তু সূর্য কিন্তু আমাদের এই সময় দেখা যাবে, যেটা সূর্য আমাদের প্রথম পক্ষে অবস্থান করবে, যা আপনাদের আত্মবিশ্বাস দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। আপনাদের ব্যক্তিত্ব একান্তই কিন্তু সমাজে প্রকাশনীয় হবে। আপনারা জীবনে একান্তই সুনাম অর্জন করতে পারবেন নিজেদের দক্ষতা প্রমাণের, অর্থাৎ দক্ষতার দ্বারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই সুনাম অর্জন করতে পারবেন। একান্তই ব্যক্তিত্ব গঠন সুষ্ঠুভাবে এবং অনেকটাই সুদৃঢ়ভাবে হবে। পাশাপাশি দেখা যাবে যেটা যে শনি কিন্তু একান্তই আপনাদের চতুর্থ পক্ষে বিরাজ করছে এই অক্টোবর মাসে। তো চতুর্থ ঘর হচ্ছে মায়ের ঘর প্রথমত বলি, তো যার কারণে মায়ের কিন্তু কিছু কিছু সময় অর্থাৎ মানসিক দুশ্চিন্তা এবং কোনো কিছু, মা যদি কোনো রকম কোনো কাজ করে তাহলে একান্তই কিন্তু কাজের ফল দেরি করে প্রাপ্তি। তার পাশাপাশি বন্ধুগণ, মায়ের স্বাস্থ্য নিয়েও কিন্তু কিছুটা দুশ্চিন্তা এই সময় থাকবে। এছাড়াও কোনো কিছু ক্ষেত্রে ধীর স্থির এবং মানসিক দুশ্চিন্তা এবং কিছু কিছু সময় দেখা যাবে যে মায়ের স্বাস্থ্যের পাশাপাশি দুশ্চিন্তার পাশাপাশি এবং ছোটোখাটো আঘাত লাগার সম্ভাবনাও কিন্তু এই সময় থাকবে। কারণ রাহুর যে অবস্থান সেটা কিন্তু খুব একটা শুভ ক্ষেত্রে থাকছে না, সেটা কিন্তু সম্পূর্ণ ক্ষেত্রে কিন্তু আপনাদের ষষ্ঠম ক্ষেত্রে কিন্তু থাকছে। তো যার কারণে কিন্তু বলা যেতে পারে আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো আঘাতপ্রাপ্তির সংযোগও কিন্তু থাকবে। তো তার পাশাপাশি যেটা লক্ষ্য করা যাচ্ছে দেবগুরু বৃহস্পতি, যা কিন্তু থাকছে আপনাদের সপ্তম পক্ষে। সপ্তম ঘর হচ্ছে আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের প্রেম জীবন। তো সেক্ষেত্রে সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি থাকার কারণে আপনারা যদি অনুতপ্ত বোধ অর্থাৎ পূর্বের যদি কিছু কিছু সমস্যা থেকে থাকে সেগুলি কিন্তু সমস্যাগুলি দূর হবে। স্বামী স্ত্রী উভয় কর্তৃপক্ষে কিন্তু সুসম্পর্ক আবার পুনরায় কিন্তু প্রতিষ্ঠাপিত হবে। তবে অবশ্যই বলবো নিজেদের দিক থেকে ঠিক থাকুন, প্রত্যেকটা ক্ষেত্রে একে অপরের সঙ্গে প্রত্যেক বিষয় নিয়ে আলোচনা করে তারপরে কোনো কিছু বিষয় এবং কোনো কিছু ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। দেখবেন উভয় ক্ষেত্রেই কিন্তু মন ঠিক থাকবে এবং মন একাগ্রতা বজায় রেখে আপনারা কিন্তু প্রত্যেকটা কাজ সময় সাপেক্ষে নির্ধারিত করতে পারবেন। দাম্পত্য জীবনে দাম্পত্য সুখ অনুভূত করতে পারবেন। তবে নতুন যারা প্রেমে
পদক্ষেপ নিয়েছেন বা প্রেম করছেন, আপনাদের ক্ষেত্রে বলি একটু সাবধান থাকা প্রয়োজন। কারণ দেবগুরু বৃহস্পতি হচ্ছে যখন কোনো গ্রহতে বা কোনো কিছু ঘরে যখন অবস্থান করে, সেই ঘরের যে কাজগুলিকে কিন্তু বৃদ্ধি করে, আরও অনেকটাই কিন্তু বাড়িয়ে তোলে। সাপোজ আপনাদের কোনো কিছু বিষয়ে কিন্তু খারাপ হচ্ছে, কোনো কিছু ঘটনা একান্তই কন্টিনিউয়াসলি আপনাদের জীবনে কুপ্রভাব ফেলছে, তো সেই ঘরে যদি গুরু প্রবেশ করে, দেবগুরু বৃহস্পতি, তাহলে কিন্তু সেই সমস্যাগুলিকে কিন্তু আরও বাড়িয়ে তুলবে। সেক্ষেত্রে একান্তই বলবো বেশি বেশি করে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই বলবো একান্তই বেশি বেশি করে শুভ ভাবনা, পজিটিভলি চিন্তা ভাবনা করুন, পজিটিভলি থাকার চেষ্টা করুন। গৃহে শান্তি মার্গের জন্য যতটুকু কারণীয় কাজ বা কিছু রেমেডি উপায় করুন, দেখবেন গুরুকে একান্তই কিন্তু আপনারা পজিটিভলি আপনারা কিন্তু পেতে পারবেন গুরুর আশীর্বাদ। তাছাড়াও গুরুর প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং একান্তই বিশেষ কিছু সমাদরতা দেখানোর চেষ্টা করুন, দেখবেন শিক্ষার্থীরাও কিন্তু অনেকটাই শুভ ফলাফল পেতে পারবেন। তো যেহেতু দেবগুরু বৃহস্পতি থাকছে, তো তার পাশাপাশি বলি বন্ধুরা, এরপরে আপনাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি এই কটি গ্রহ মোটামুটি থাকছে। তবে কিছু কিছু সময় অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি, পুরোপুরি বলতে গেলে 22শে অক্টোবর নাগাদ কিন্তু শুক্র আপনাদের আবার পঞ্চম বক্ষে অবস্থান করবে, যার কারণে দেখা যাবে আপনাদের সন্তান সৌন্দর্যপ্রবণ হবে, সন্তান সুখ শান্তি এবং একান্তই কিন্তু সমৃদ্ধির প্রতীক হবে। জীবনের প্রত্যেকটা কাজ সন্তানের দ্বারা কিন্তু আপনারা উপমার্গ পরিদর্শন করতে পারবেন। এছাড়াও সন্তান কিন্তু লাক্সারিয়াস চিন্তাভাবনা, গুরুজনদের প্রতি শ্রদ্ধা ভক্তি এগুলি কিন্তু থাকতে দেখা যাবে শুক্রের প্রভাবে, এবং সৌন্দর্যের বিশাল সম্ভার এবং অটল সম্ভার কিন্তু থাকবে সন্তানের ক্ষেত্রে। তো চলুন বন্ধুঘর, এরপরে আমরা প্রত্যেকটা বিষয় সমূহ জুড়ে আলোচনা শুরু করি। প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবন আপনাদের এই সময় ঠিক কেমনভাবে যাবে। তো দেখুন, পরিবারের মধ্যে কিন্তু সাময়িক কিছু সমস্যা দেখা দিতে পারে, কিছু কিছু সময় মনোমালিন্য এবং বিশেষ কিছু কাজ আটকে থাকার কারণে এই অক্টোবর মাসেই কিন্তু নানান রকম সমস্যার সম্মুখীন এবং মনে একটা অস্থির ভাব, কোনো কিছু বিষয় নিয়ে আক্ষেপ করা, এই সমস্ত কিছু সমস্যাগুলি কিন্তু একে অপরে অর্থাৎ পরিবারের সকল সদস্য ব্যক্তিবর্গদের মনে কিন্তু এইসব ভাবনা চিন্তাগুলি চলতে পারে। তবে প্রত্যেকটা পদক্ষেপকে কিন্তু আপনাদেরকে বুঝিয়ে নিয়ে চলতে হবে, কারণ এই সময় কিন্তু সূর্য আপনাদের প্রথম বক্ষে অর্থাৎ আপনাদের ঘরেই কিন্তু থাকছে, যার কারণে অ্যাটিটিউড থাকবে, একটু সময় ইগো থাকবে, যার কারণে আপনাদের মনে হতে পারে যে এই ব্যক্তিটা ভুল করছে, কিন্তু আপনারা বোঝাতে যাবেন না, অ্যাটিটিউড দেখে সেখানে কিন্তু বেরিয়ে আসতে চাইবেন। তো এই জিনিসগুলোকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে, এবং একান্তই সূর্যের মতো দায়িত্ববান, দায়িত্ব নির্ভরশীল, দায়িত্বপরায়ণ হয়ে পরিবারের দায় দায়িত্ব সামলে চলতে হবে। তাতেই কিন্তু প্রত্যেকটা দিক সামঞ্জস্যের সহিত আপনারা সামলে চলতে পারবেন। এর পাশাপাশি বলি আপনাদের ক্ষেত্রে যে পিতার বিশেষ কিছু উপদেশ এবং গুরুজনদের বিশেষ কিছু উপদেশ আপনাদেরকে কিন্তু একান্তই উপমা পরিদর্শন করাতে পারে। একান্তই গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ সদৈব মেনে শুনে চলবার চেষ্টা করবেন। প্রেম জীবনেও কিন্তু বলি, যেহেতু দেবগুরু বৃহস্পতির প্রভাব আপনাদের ক্ষেত্রে থাকছে, সপ্তম পক্ষে থাকছে সেহেতু কিন্তু প্রেম জীবনে একান্তই বলবো পজিটিভলি যতটুকু চিন্তাভাবনা করতে পারবেন, পজিটিভলি যতটা পদক্ষেপ নিতে পারবেন, ইতিবাচকতা যতটা জীবনে ছড়িয়ে তুলতে পারবেন, ততই কিন্তু বিশুদ্ধ ভালোবাসা এবং প্রগাঢ় সমাদরতা একান্তই উভয় ক্ষেত্রেই থেকে কিন্তু আপনারা একসেপ্ট করে চলতে পারবেন, এবং একান্তই কিন্তু পেতে পারবেন, সাপোর্টটুকু পেতে পারবেন স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বলি কর্মজীবনের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কাজ কিন্তু দেরি করে হওয়া এবং কাজের প্রতি মন না বসা, একটু বিরক্ত ভাব এগুলি কিন্তু দেখা দিতে পারে। একান্তই অক্টোবরের মাঝামাঝি সময় থেকে কিন্তু সময় কিছুটা পরিমাণ বদলানোর চান্স থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে বুধ কিন্তু সম্পূর্ণ আপনাদের ক্ষেত্রে আপনাদের দশম ঘরে কিন্তু প্রবেশ করবে বুধ, যার কারণে বুদ্ধি এবং বিশেষ কিছু নিজেদের দক্ষতাকে কাজে লাগিয়ে কিন্তু মাসের মাঝামাঝি সময়কাল থেকে আপনারা কর্মরত ক্ষেত্রে সুনাম অর্জন করতে পারবেন, সকলের মন জয় করে কাজে সান্নিধ্য প্রাপ্তি করতে পারবেন। তবে একান্তই বলবো, যারা অংশীদারি ব্যবস্থাপনা বা পার্টনারশিপ বিজনেসে আপনারা কাজবাজ করছেন বা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন, জমি ক্রয় বা বিক্রয় রিয়েল এস্টেটের কাজে করছেন, আপনারা অবশ্যই আপনাদের ক্ষেত্রে বলি আপনারা একান্তই নিজেদের কার্যকারিতার দিকে মনোযোগ দিন এবং প্রত্যেকটা ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস তথা পর্যবেক্ষণ করে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন। লটারির দিক থেকে সময়টা খুব একটা সুবিধার হবে না, একান্তই বলবো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে যে আপনারা এই সময় লটারির দিক থেকে দূরে থাকুন। তবে কোনো কিছু মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইলে অবশ্যই কিন্তু ইনভেস্ট করতে পারেন, তা অবশ্যই বাজার তথা মার্কেট অ্যানালাইসিস করে বুঝে শুনে প্রত্যেকটা বিষয়কে ভালো করে
বারবার খতিয়ে নাতিয়ে দেখে তারপরে ইনভেস্ট করবেন। হুটহাট করে কোনো কিছু বিষয়ে পদক্ষেপ নিতে যাবেন না, কাউকে কোনো তর্ক বিতর্কে অহেতুক জড়াবেন না। এই সকল জিনিসগুলো একটু নিজেদের কন্ট্রোলে আনার চেষ্টা করুন। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বলবো, মাসের অক্টোবর মাসে কিন্তু আপনাদের খরচা অনেক অংশে বেশি থাকবে। অনেক কিছু কেনাকাটা করার কারণে, আপনাদের মনের কিছু চাহিদা ভিত্তি পূরণের কারণে, পরিবারের কিছু ইচ্ছা কামনা বাসনা পূরণের উদ্দেশ্যে আপনাদের কিন্তু নানানভাবে খরচাপাতি হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে অনেক বেশি অন্যান্য মাসের তুলনায়। তো তার পাশাপাশি বলি আপনাদের ক্ষেত্রে যে আপনারা যতটা পারবেন 1 টাকা করে হলেও সঞ্চয় করে চলার চেষ্টা করুন। ন্যূনতম খরচা যেটুকু করা প্রয়োজন ততটুকুই করুন, অতিরিক্ত পর্যায়ে করতে যাবেন না। পাশাপাশি শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা নিজেদের যে আপনাদের যে ক্ষমতা, আপনাদের যে দক্ষতা প্রতিভা, সেগুলিকে তুলে ধরবার ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই উপযোগী। দেবগুরু বৃহস্পতি আপনাদের প্রত্যেকটা ঘরকে সক্রিয় করছে এবং বিশেষত আপনাদের দাম্পত্য ক্ষেত্রে কিন্তু থাকছে। তার পাশাপাশি কিন্তু পঞ্চম বক্ষেও এর আংশিক প্রভাব এসে পড়বে। পঞ্চম বক্ষ হচ্ছে সন্তানের ঘর এবং একান্তই কিন্তু আপনারা শিক্ষার ক্ষেত্রেও কিন্তু আপনার সন্তানরা অগ্রগতি করতে পারবে এবং আধ্যাত্মিকতার দিকে এই সময় প্রবণতাও থাকবে। তবে তার পাশাপাশি যেটা লক্ষ্য করা যাবে যে বিদেশ বিভাগের ক্ষেত্রে সাময়িক কিছু সমস্যা থাকবে, তো একটু সামলে চলতে হবে, সাবধানে চলতে হবে। তার পাশাপাশি বলি স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ হবে। স্বাস্থ্যের প্রতি নজরদারি হয়ে চলা একান্তই প্রয়োজন, কারণ এই সময় কিন্তু মৌসুমি জাতীয় কিছু সমস্যা যেমন জ্বর, সর্দি, কাশি প্রমুখ ছোটোখাটো সমস্যা কিন্তু এই সময় দেখা দিতে পারে। যার কারণে একান্তই বলবো আপনারা সাবধান থাকবেন, সচেতন থাকবেন, নিয়মিত খাবার দাবার ওষুধপত্র খেয়ে চলবেন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তো এর পাশাপাশি বলি আপনাদের মানসিক সম্ভার সামলে রাখার জন্য বা ঠিক রাখার জন্য মেডিটেশন একান্তই প্রয়োজন হবে। একান্তই প্রকৃতির সঙ্গে সময় কাটান, ভোরে ভোরে ঘুম থেকে উঠবার চেষ্টা করুন, এই কাজগুলি করুন এবং প্রত্যেক শনিবার শনি মহারাজের প্রণাম এবং একান্তই আপনারা পূজা অর্চনা করতে ভুলবেন না। রবিবার হলে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন, শনিবার শনিদেবের চরণে অপরাজিতা ফুল নিবেদন করে পূজা অর্চনা করুন। দেখবেন জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে, নিজেদের ডিসিপ্লিন মাফিক, টার্গেট মাফিক ফিউচার প্ল্যানিং করে তুলতে পারবেন এবং জীবনের প্রত্যেকটা প্রদর্শনে আপনারা কিন্তু সহযোগী হয়ে উঠতে পারবেন, মনোযোগী হয়ে উঠতে পারবেন নির্দ্বিধায়, নিঃসংকোচে। তো বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলি একান্তই আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 12 থেকে শুরু করে 14 মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং পশ্চিম। শুভ রং হবে কমলা এবং সবুজ। শুভ রত্ন হবে হীরা এবং পান্না। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে মূলত লাভবান এবং উপকৃত লাভ কিছুটা পরিমাণ, কিছুটা পর্যায়ে ভিত্তিতে হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই আপনারা লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক, বাবা হনুমানজি জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা, এই প্রার্থনা।